علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है, मेरे जलने रहा है सीना. ये दवा ही मिलेंगी मुझे, चलो मदीना बनाओ अल्लाह बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ. मदीना 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 मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है. बलागल्लौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लो. আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের এই তিনখানা মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার আগে বয়ান করেছেন, আপনাদের এই ফরিদপুর ভাঙ্গা এই অঞ্চলের প্রসিদ্ধ একজন বক্তা, অত্যন্ত রসিকতার সাথে কথাগুলি বলে থাকেন, আমারও খুব পছন্দের একজন ব্যক্তি। হযরত আপনাদের সামনে কথা বলেছেন। আমি শুধু হবিগঞ্জ থেকে আসছি, লম্বা একটা সময় জার্নি করে তারপরে আপনাদের এখানে আসছি। আসার পরে আমি যতটুকু বুঝলাম, না আসলেও চলত, লক্ষণের পরে আমরা আসলে অনেক দূর থেকে এইসব সাইটে আমি এমনিতেও প্রোগ্রাম রাখতে চাই না, আসতেও চাই না। অনেক রিকোয়েস্টের পরে আমি ডেটটা রাখছি, কারণ আমাদের এলাকায় আমি 2টা-3টা প্রোগ্রাম প্রতিদিন করতে হয়। জোহরের পর থেকে আমার প্রোগ্রাম শুরু হয়, রাতের 2টা-3টা পর্যন্ত চলতেই থাকে। আমাদের এলাকার প্রত্যেকের একটা ভাষা আছে, আঞ্চলিকতা আছে। যেমন আমাদের নাসিরউদ্দিন গোপালগঞ্জি সাহেবের ভাষা আপনাদের ভাষা এক ভাষা, ওনার কথা শুনতে আপনাদের ভালো লাগে, বুঝেন, সব আঞ্চলিক ভাষায় কথা বললেও আপনারা মজা পান। আমার বাড়ি হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে আইসা আমি ফরিদপুরে যদি আমার বাসায় ওয়াজ করি, এটা ওয়াজ হতো না, রীতিমতো খবর জিয়ারত হবে। এই জন্য এক এক জায়গার এক একটা সিস্টেম। আমি নারায়ণগঞ্জ পর্যন্ত, ওইদিকে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, এদিকে আমি খুব সচরাচর চলাফেরা করি, কিন্তু এই সাইডে খুব কম আসে। আসার মধ্যে আপনাদের রাজয় আসি, একটা প্রোগ্রাম আছে, ওখানে প্রত্যেক বছর আসি। ব্যাপারী পাড়া 5 বছর ধরে রেগুলার আসতেছে, এছাড়া এদিকে আমি প্রোগ্রাম রাখি না। যাই হোক, এরপরও আপনাদের
এলাকায় আসছি, আমি মেহমান, আপনারা মেজবান। তো মেজবানের উচিত মেহমানকে কদর করা। আশপাশে যারা আছেন প্যান্ডেলে বসা যাওয়াটাই আমাকে ইজ্জত করা। হবিগঞ্জ থেকে এসে যদি পরিস্থিতি এমন হয়, তাহলে আমার কথা যা ছিল বাইরে বলে কথা বলার জন্য একটা অবস্থান তৈরি করতে হয়, আগ্রহ উৎসাহ তৈরি হয়। কিন্তু আপনাদেরই লড়াচড়া ওটা বসায় বোঝা গেল আগ্রহ আমার এমনি শেষ। যারাই বসছেন অন্তত নিয়ত করেন মোনাজাতের আগে আর ওটাওটি করবেন না, ইনশাআল্লাহ। একটা পরিবেশ তৈরি করে দিলে আমার কথা বলা উৎসাহ আগ্রহ বাড়তে পারে। দীর্ঘ সময় একটা জার্নিং করে ক্লান্ত অবস্থায় আপনাদের সামনে বসছি, আবার আপনাদের এখান থেকে প্রোগ্রাম শেষ করে যাব রাজশাহী। আমার অনেক দূরে দূরে সফর, ক্লান্ত সফর। কিন্তু আপনারা তো আমার মতো তো ক্লান্ত না। তো প্রতিদিনই তো ঘুমান, আজকে না হয় প্রতিদিনই ঘুমাবেন, অসুবিধা আছে? আপনারা একদিন আর আমাদের প্রতিদিন। আপনাদের একদিনের ঘুমটা 1-2 ঘন্টা পরে ঘুমাবেন, আশা করি এতে কোনো সমস্যা হবে না। দিনের জন্য, দিন শিখার জন্য আমরা এতটুকু কুরবানি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ টুকু মুক্তি আসেন আপনাদের, একটু হা না কিন্তু বলতে হবে। এক এক বক্তার এক এক রকম তবিয়ত থাকতে পারে। আমাদের সিস্টেমটা হলো আপনারা একটু হা না ঠিক বেঠিক বললে আমাদের কথা বলার আগ্রহ বাড়ে। আর যদি একেবারেই চুপ থাকেন গুরুস্থানের মতো এটা বানান, তাহলে কথা বলনেওয়ালার আর কথা আসে না, আগ্রহ তৈরি হয় না। এই জন্য একটু হা হু কইেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে আপনারা বসছেন। যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন, তাদের উদ্দেশ্যে আমার বিনয়ের সাথে একটা কথা বলা। এটা হলো, আগামীকাল পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, মালাকুল মউত আজরাইল যদি আমাদেরকে না নেয় আর আমরা যদি বাচ্চা থাকি, আড্ডা মারার সুযোগ আছে না নাই? গল্প করার সুযোগ আছে না নাই? কিন্তু আগামীকালকে বেঁচে থাকলেও এই মাহফিলটা কি থাকবে? তাহলে বুদ্ধিমান যারা মাথায় এটা রাখবেন যে গল্প আগামীকালকে করতে পারবো, বেঁচে থাকলে মাহফিলটা পাবো না। তাই আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়া দীর্ঘক্ষণ সময় বসে রয়েছে, অনেকে প্রস্রাবের গেছে, একটু জরুরত আছে, আশা করি আস্তে আস্তে বসে যাবে। কিন্তু আমরা যতক্ষণ বসা থাকবো গুনাহ হবে না, এটাই সম্ভব। কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটা সম্ভব। আর আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এখানে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাযিল হবে। তাহলে এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ, ঠিক না? এটা আমাদের জন্য নিরাপদ। ফ্যানটা নিচে নামানো যাবে, এই বরাবর বাতাস আসে, এটার মধ্যে না লাগে, একটু নিচে নামাই না, ঘুরায় না, এটা নিচে নামাই দিন, এটা বরাবরই এই বরাবর বাতাস আসবে, এটা ডাইরেক্ট মাউথের মধ্যে বাতাস আসবে। নিচে নামাই দেন, স্টেজের নিচে, বুঝেন নাই কথা? স্টেজের নিচে নামাই দেন, নামাই দেন নিচে। এই এখান থেকে এইদিকে ধরেন, তাহলে বাতাসটা নিচের দিকে আসবে। না এখন দিয়ে দেন বরাবর, সম্মানিত সুধী, তাহলে আমরা দিনই এক মজলিসে বসছি, মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি, প্রসিদ্ধ সূরা সূরা দুহা। যেহেতু এই মাসটা আরবি মাস, রবিউল আউয়াল মাসের শেষ প্রান্ত। আমার আগে হযরত মিলাদ নিয়ে আলোচনা করছেন। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, জন্ম নিয়ে আলোচনা হয়েছে। আমিও সূরা দুহা আপনাদের সামনে কমপ্লিট তেলাওয়াত করছি। এই সূরাটা কেন নাজিল হলো, নাজিলের কারণটা আমাদের জানা দরকার, যেটাকে তাফসীরের ভাষায় বলে শানে নুজুল।
নাজিলের কারণ, প্রেক্ষাপট, অবস্থান। আরেকটা কথা হলো এই সূরাতে, এই সূরাটা নাজিল করে আল্লাহ কসম করছে দুইটা। বলুন কসম কয়টা? এই সূরার ভিতরে কসম আছে দুইটা। দুইটা কসম কেড়ে আল্লাহ কি বলছেন, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এই সূরাটা কেন নাজিল হলো এবং কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো, আমরা যদি শুরু থেকে মনোযোগ সহকারে শুনি তাহলে একটা 1-1.5 ঘন্টা যাই বসেন, একটা কমপ্লিট সূরার উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবেন। আমরা ইনশাআল্লাহ কোরআনের বাহিরে কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুন। আসলে কেন নাজিল হলো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনীতে 3টা অধ্যায় আছে। 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি আছে। প্রথম 40 বছরের কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি আরেক রকম, 10 বছরের কর্মসূচি একরকম। 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি। 40 বছরের কর্মসূচি ছিল শুধু চুপ থাকা, আদেশও নাই, নিষেধও নাই, শত্রুও নাই। আদেশ নাই, নিষেধ নাই, কোন শত্রু নাই। 40 বছরটা রাসূল একেবারে নীরব ছিল। নীরব থাকার মধ্যেও হিকমত ছিল, কারণ নীরব নিজের ব্যক্তিগত ছিলেন না, আল্লাহর পক্ষ থেকেই নীরব ছিলেন। 40 বছর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর নীরব রাখছেন কেন? এটা পরবর্তীতে যে উনি রাসূল দাবি করবেন, এটা তার নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় একা থাকতে পছন্দ করতেন। মাঝে মধ্যে একা থাকতেন, নির্জনে গিয়া বসে থাকতেন। তো হেরা পর্বত, আপনারা যারা হজ উমরা করতে গেছেন অনেকে দেখছেন, এই হেরা পর্বতে রাসূল গিয়ে বসে থাকতেন। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পূর্ণ সূরত নিয়ে রাসূলের সামনে হাজির। পূর্ণ সূরত। জিবরাইলকে রাসূল দুইবার দেখছে পূর্ণ সূরতে, এর মধ্যে একবার হেরা পর্বতে। জিবরাইল কত বড় আমি এটা বোঝানো সম্ভব না, শুধু एग्जांपल দিই। পৃথিবীতে অনেক সাগর আছে, আটলান্টিক সাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, নদী নালা খাল বিল আছে। একটা সাগর পাড়ি দিতে 10 ঘন্টা 12 ঘন্টা লাগে। এত বড় সাগরে কতগুলো পানি, সমস্ত পানি যদি জিবরাইলের মাথায় ঢেলে দেন সব চুল ভিজবে না। আপনারা এলাকায় সুবহানাল্লাহ আছেন? তিনি কোন সময় কোন কেউ মারা গেলে এক এক জায়গার এক সিস্টেম হইতে পারে, তবে কেউ মারা গেলে সুবহানাল্লাহ কোন হবে না। তিন জায়গা যদি সুবহানাল্লাহ না থাকে তো সুবহানাল্লাহ কোন জায়গায় ফিটিং করেন এটা তো জানা দরকার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় তাম পৃথিবীর সব পানি ঢেলে দিলেও চুল ভিজবে না। এখন বুঝেন মাথা কত বড়, সুবহানাল্লাহ। বাকি বডি কত বড়, এখন কি আর বলা লাগবে? এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রাসূল দেখে, আল্লাহ রাসূল বলেন আমি দেখছি পাগুলি 7 তবক জমিনের নিচে আর মাথা 7 আসমানের উপরে আছে। সুবহানাল্লাহ। না আজীব জায়গাতে আছে। এখন চিন্তা করেন জিবরাইল কত বড়। এত বড় জিবরাইল তাম পৃথিবী যেন তার শরীর দিয়ে ঘেরাও করে আছে। রাসূলের সামনে আয়েশা বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল জিবরাইলকে দেখে আশ্চর্য, এত বড় বিশাল আকৃতির এরকম লোক আল্লাহ রাসূল অতীতে দেখেন। রাসূল বললেন আনা বিকারীম, আমি পড়তে জানি না। বলেন পড়ুন, আমি পড়তে জানি না। জিবরাইল রাসূলকে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। এরপরে রাসূল 5টি আয়াত সূরা আলাকের শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ। সেদিন হেরা পর্বত থেকে চলে গেলেন খাদিজার কাছে। আম্মাজান খাদিজার কাছে গিয়ে বললেন যে আমি যা দেখছি মনে হয় না যে আমি বাঁচব। লক্ষণ খুব খারাপ। রাসূলের শরীরে এত তাপ হচ্ছে, প্রচন্ড তাপ, কাঁপতে শুরু করছে। আম্মাজান খাদিজাকে বললেন আমাকে কিছু দিয়ে জড়ায় দাও। আম্মাজান খাদিজা কম্বল দিয়ে জড়ায় ধরছে, কম্বল দিয়া জড়ায় ধরছে, তাপ অতিরিক্ত কাঁপুনি শুরু হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, কয়েকদিন চলে গেছে।
এর মধ্যে আরেকবার জিবরাইল আসছে। এখন যে আসছে একটা সূরা নিয়ে আসছে, এই সূরাটার নাম হলো সূরা মুজাম্মিল। এই সূরা নিয়ে যখন রাসূলের সামনে আসছে তখন পূর্ণ সূরত নিয়ে আসে না, এমনি আসছে, এসে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, রাসূলকে আল্লাহ কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না, কোথাও না, কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে কোনো শব্দ নেই। রাসূলকে আল্লাহ যতবার ডাকার প্রয়োজন হইছে আল্লাহ তার উফাদি বইলা বইলা ডাকছে। আল্লাহ যদি ডাকার প্রয়োজন হইছে কোন সময় আল্লাহ বলছে ইয়াসিন বলে ডাকছে, নবীর উফাদি ইয়াসিন, এটা নবীর উফাদি। তাহা, এটা নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুদাসসির, নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, উফাদি 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 বলে ডাকছে। তো জিবরাইল বলেন হুজুর ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কমলিওয়ালা, এই কম্বল দিয়ে শুয়ে থাকলে চলবে? এইভাবে যদি কম্বল দিয়ে শুয়ে থাকেন তাহলে তো চলবে না, আপনাকে যে কাজের জন্য পাঠাইছে এই কাজ শেষ করতে হবে। দাঁড়িয়ে যান, উঠে দাঁড়ান, এইভাবে শুয়ে থাকলে চলবে না, আপনার মিশন সাকসেস করতে হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কমলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কমলিওয়ালা, শুয়া কম্বল দিয়া শুয়া থাকলে চলবে না, আপনি দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিয়ামের কথা বলা হয়েছে। কিয়ামুল লাইল বলতে রাতের বেলায় আপনি আমার সামনে দাঁড়িয়ে যান, অথবা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের যে কোনো 2 ভাগের 1 ভাগ, রাতের শেষ অংশে আপনি দাঁড়ায় যান। তারা কি করব? কথা হয়। আল্লাহ, দেখছেন নি আমি কেন কম আসি আপনার এলাকা? এই কোথায় কোথায় কত ওয়াজ করছেন, আমার সাথে একটু হা না করলে আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি না জিয়ারত করতেছি? আপনারা তো মুর্দার মতো বইয়া দেখেন, কেন আমার জিয়ারত হইল ওয়াজ হচ্ছে। এই জন্য এই এক এক জায়গার বক্তা এক এক জায়গা দিয়ে দরকার। কারণ ভাবলি আমার কথা বুঝবে, ওয়াজ হবে, আমিও কথা হয়ে মজা পাবো না। আপনারা কাছে তো ওয়াজ করে মজা হইতাম না, দরকার এনে বসে ওয়াজ করবেন, এটা রিমান্ডের মতো, কোন রকম কথা বলে শেষ করে যাও না। পাবলিক যদি কথা না বুঝে বক্তা ব্যর্থ। আপনারা আমার ভাষা বুঝেননি, আপনারা বুঝেন, আমি কেন বুঝতাম? হ্যাঁ না বুঝাইতে হবে। এইভাবে চুপ থাকলে তো আমি বুঝি, আমার কথা বুঝে না, তখন আরেকটা কথা বলার আগ্রহ তৈরি হয় না। ওয়াজ করছে, আর আমি আমার বাসায় ওয়াজ করতেছি, এটা আপনাদের বাসায়, আমার হবিগঞ্জের বাসায় মারাত্মক সায়না বাসা। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ কি বলছে যে আপনি দাঁড়িয়ে যান, রাতের যে কোনো একটা অংশে আপনি দাঁড়িয়ে কি করেন? নামাজ পড়েন। দাঁড়ায় কি করতো? কিয়াম বলতে রাতের কিয়াম বলতে নামাজ। আগে তাহাজ্জুদের নামাজটা সাহাবায়ে কেরামও পড়তো, এটা ফরজের মতো ছিল, তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। এর আগে সব সাহাবীরা তাহাজ্জুদের নামাজটাকে ফরজের মতো গুরুত্ব দিত। রাসূল রাতের শেষ অংশে দাঁড়িয়ে যেতেন। এজন্য আল্লাহ বলেন এক কমলিওয়ালা, রাতের শেষ অংশে আপনি দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের শেষ অংশে দাঁড়াইয়া আপনি সালাত পড়েন, দাঁড়ায়া যান। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন,
বন্ধুরে, বন্ধু বলছে, বন্ধু আপনি দাঁড়ায় আছেন, ঘুমায় থাকলে চলবে না। যে উদ্দেশ্যে দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইলাম গো বন্ধু, আপনার সেই কাজ কমপ্লিট করতে গেলে আপনাকে ঘুমায় থাকলে চলবে না। রাতের বেলায় আমার সামনে দাঁড়াইবেন, দিনের বেলায় কাজ করবেন। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তাকবীরের সাথে তেলাওয়াত করবেন। আমার যুবক ভাইরা, তাকবীরের সাথে তেলাওয়াতের কথা বলছে। আমাদের এখানে অনেক মুরব্বী আছে 60 বছর ধরে নামাজ পড়তেছে, কপালের মধ্যে নামাজের চিহ্ন আছে, কিন্তু সূরা ফাতিহা এখন পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না। কেউ যদি বলে চাচা এই নামাজ তো হবে না, উল্টা আপনারে ফাপড় দিব, আমি 60 বছর ধরে নামাজ পড়ি। অথচ নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর প্রথম নাম্বার কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। এই নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে গো, প্রথমেই নামাজ শেষ। তাহলে 60 বছর ধরে নামাজ পড়তেছে। কত মুরব্বী আছে নামাজ পড়ে, নামাজের ওয়াজিব কটা জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, কিন্তু নামাজ পড়তেছে 60 বছর ধরে। এই নামাজ আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এজন্য নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন তারতিলের সাথে। আল্লাহ বলেন, বন্ধু দাঁড়িয়ে যান, রাতের একটা অংশ এক কথা বলে দিলে কান লাগায় শুনেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। ভালো করে মাথা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবেন না। আল্লাহর বন্ধু যদি হতে চান তাহলে অবশ্যই কিয়ামুল লাইল, রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর বন্ধু হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 তারপরে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে। 5 ওয়াক্ত নামাজ দিয়ে, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না। তাই আল্লাহ নিজেই বলে, বন্ধু রাতের একটা অংশে আপনি দাঁড়ায় যান গো, দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি আমার সঙ্গে কথা বলেন, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নবীজি আমার রাতের বেলা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করত। নবীজির তেলাওয়াত শুইনা কাফির বেঈমানরা পাগল হইত। যে মানুষগুলো দিনের বেলা নবীর বিরোধিতা করত, ওই মানুষগুলো রাতের বেলা নবীর তেলাওয়াত শোনার জন্য ঠিক দিয়া দাঁড়ায়া থাকত। আপনি আমার নবীর তেলাওয়াত শোনার জন্য, নবীর কণ্ঠ আল্লাহ এমন মুজিজা দিছে, বেঈমানরাও তেলাওয়াত শুনা পাগল পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, নবীজি যখন রাতের বেলা তেলাওয়াত করে নামাজ, দিনের বেলা কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়। আল্লাহ বলে, বন্ধু এবার লুকাইয়া লুকাইয়া দিনের দাওয়াত দিলে চলবে না, প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। পয়গম্বর সাফা পাহাড়ের সামনে দাঁড়াইয়া, উঁচু টিলায় দাঁড়াইয়া তার বংশের লোকদেরকে একত্রিত করল আর বলল, আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য একত্রিত করছি। তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এই মুহূর্তে যদি বলি পাহাড়ের পিছনে একদল অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, আমার এই কথাটা কি তোমরা বিশ্বাস করবা? এক বাক্যে মক্কার মানুষ বলল, অবশ্যই বিশ্বাস করব। রাসূল জিজ্ঞাসা, কেন বিশ্বাস করবা? কারণ জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। আল্লাহর নবী বলেন, তোমরাই বলছো আমি মিথ্যা বলি নাই, বলবো না। তাহলে সব সময় সত্য বলি, এখনো যা বলবো সত্য বলবো। তোমরা আমার সঙ্গে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী মানুষের সামনে দাঁড়াইয়া কালেমার দাওয়াত দিলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এতদিন তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, এমনকি তোমরা মূর্তির পূজা সব পূজা করছো, গোলামি করছো 360 জনের। আজকের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর এতদিন তোমরা আমাকে বলছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইরা আমার, শুরু হয়ে গেল গন্ডগোল। 40টা বছর পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে একটা মানুষও কথা বলে নাই, কেউ নবীর আঘাত দেয় নাই। এই মজলিসে নবীর আপন চাচা আবু লাহাব পাথরটা লইয়া নবীর সামনে গিয়া কয়, এই জন্য ডাকছ, সারাটা দিন আমাদের নষ্ট করছো, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। নবীর বাতল লেগে গেছে মারার লেগে। আল্লাহ সাথে সাথে দাঁত ভাঙা জবাব দিয়ে সূরা লাহাব নাযিল করে দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, আবু লাহাব আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তোর 2টা হাত ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে গেছে। আর তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসে অনেক। যুবক ভাইরার সাথে সাথে আয়াত নাজিল করে জবাব দিছে। রাসূল যখন সেদিন থেকে কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলো, মক্কার মানুষ নবীর বিরোধিতাও শুরু করলো। বিরোধিতা শুরু করছে, যারা কালেমা পড়ে তাদের উপরে নির্যাতন শুরু করছে। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে, কোনোভাবে নবীকে আটকাইতে পারে না, ব্যর্থ হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা রাসূলের কাছে যায়, একদল বিশাল বাহিনী নিয়ে, শিক্ষিত মানুষ নিয়ে রাসূলের কাছে যায়, কিন্তু কথার মায়ের বেঁচে পইরা তারা হারে। প্রত্যেকবারই যায় কিন্তু হাইরা যায়। লজ্জিত হইয়া তারা সিদ্ধান্ত নিল, যতবার মুহাম্মদের কাছে যাই ততবার লজ্জিত হই, তার সঙ্গে পারি না কথা বলে। একজন তাদের মধ্যে বলল, তোমরা যতবার যাইবা ততবার বেজ্জতি হইবা, কারণ মুহাম্মদের কাছে যে ইলম, এটা হলো আসমানি ইলম, আর তোমরা যে ইলম নিয়ে যাও এই ইলমের কোনো ভ্যালু নাই। তখন মক্কার মানুষ বলতে, করবোটা কি? বলে, গোটা মক্কা নগরীতে আসমানি ইলম ওয়ালা লোক নাই, মদিনাতে অভাব নাই। তাহলে তোমরা মদিনার থেকে আসমানি ইলম ওয়ালা লোক হায়ার করে নিয়ে আসতে পারো মুহাম্মদের সঙ্গে টকশো করার জন্য। এরা একটা মিটিং কইরা 400-450 কিলোমিটার দূর মদিনায় গেল। তখনকার ইহুদিদের পাদ্রী, তাওরাতের আলেমরা ছিল। এই মক্কার থেকে বিজ্ঞ সর্দাররা চলে গেল মদিনায়। রাসূলের সঙ্গে কথা বলে পারে না, তাই তারা হায়ার করে নিয়ে আসবে। মদিনায় যাওয়ার পরে পাদ্রীদেরকে বলল যে, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, নিজেকে একজন রাসূল দাবি করে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দেয়, তার সঙ্গে কথা বলেও পারি না। ভারাক্রান্ত মন নিয়ে আমরা 450 কিলোমিটার জার্নি করে আপনাদের কাছে আসছি, আমাদেরকে আপনারা উদ্ধার করুন, আমাদের বাপ দাদার ধর্মকে আপনারা যেভাবেই হোক ইজ্জত রক্ষা করুন, চলুন আমাদের সঙ্গে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সঙ্গে আপনারা টকশো করবেন। বড় বড় পাদ্রীরা বলল, ঠিক আছে বসো, আগে জানতে চাই তার বংশ কি কুরাইশ বংশ? মক্কার লোকেরা কহ, কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে, হ আব্দুল্লাহ ছিল। তার মার নাম কি আমেনা ছিল? বলে, হ আমেনা ছিল। তার দাদার নাম কি আব্দুল মুত্তালিব, যিনি বাইতুল্লাহ মুতাওয়াল্লি ছিল? বলে, হ, ঘটনা তো সত্য। মক্কারেরা কয়, আমরা কইবার আগে সব কথা পাদ্রীরাই বইলা বলাইতেছে, ঘটনাটা কি? কিছুক্ষণ পরে কয়, সবই বুঝলাম, সব বুঝলাম। ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, উনি রাসূল দাবি করে। তে পাদ্রীরা বলে, সব ঠিক আছে,
আমাদের যাওয়ার দরকার নেই। আমরা 3টা প্রশ্ন বলে দিব আপনাদেরকে। যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে বুঝবেন উনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আপনারা কালেমা পড়া ঈমান আনবেন। মক্কার লোকেরা চেহারাটা মলিন হয়ে গেছে, 450 কিলোমিটার দূর থেকে আসলাম, এখন এরা যাইতো না, যাবেও না, উল্টা আমাদের উপরেই আবার ছেড়ে দিছে। 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। কারণ এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এর তো হইয়া এই 3 প্রশ্ন লই আইছে মক্কায়। কারণ যতবার রাসূলের কাছে গেছে এরা কিন্তু রাসূলের সাথে কথা বলে পারে না। যেমন আপনারা 16টা বছর দেখছেন নি, টকশো দেখছেন নি, টকশো বুঝেননি? 16 বছর যে টকশো হয়েছে এটা হলো একজন আলেমকে রাখতো টকশোতে, আর 5-6টা নাস্তিকরে রাখতো তারা। তো এদের পরিকল্পিতভাবে উদ্দেশ্যই ছিল যে 4-5 জন নাস্তিক থাকবে, একজন আলেমকে পরিকল্পিতভাবে তারা অপমানিত করবে সোশ্যাল মিডিয়ার সামনে। কিন্তু এরা জানে না যে আলেমদের কাছে যে এলেম এটা আসমানি এলেম, এটা দুনিয়া জাগতিক এলেম নয়। তো 5-6টা নাস্তিক মিলে লাগতো, কিন্তু একজন আলেম ঠান্ডা মাথায় সবগুলোর লঙ্গিগুলো ছেড়ে দিত। ঠিক নেই? এরা নাকানি সুমানি খাইতো, ভানি খাইতো, কতন পরে পরে ভানি খাইতো। তো এরকম আমরা দেখছি, এরা বুঝার কমতি যে এরা কোনোভাবেই কোনো আলেমদের সাথে টকশোতে পারে নাই। শেষ পর্যন্ত শাহরিয়ার কবির মুরগি সুরা দেখছেন নি, কি একটা মার খাইছে আব্বাস হিসাবের কাছে, জনমের মতো সাইজ করে ছেড়ে দিছে। কতন পরে আমার টাইম নাই, আমি চলে যেতে হবে। আব্বাস সাহেব যায় না, একেবারে মুরগিগুলো ছেড়ে দিল। এই মুরগি চূড়ারে সাইজ করছে নি, তারে এই মুরগি চূড়া ছিল তখনকার সরকারের কাছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী। কারণ মুরগি কিভাবে চুরি করতে হবে, কিভাবে ঘর থেকে বের করতে হবে, এই বুদ্ধি এর কাছে আছে না। এই জন্য তারা বুদ্ধিজীবী বলা হয়। এই বুদ্ধিজীবীর জায়গা আলেমরাই সাইজ করে ছেড়ে দিচ্ছে, পারে না কথা বলে। রাসূলের সঙ্গেও তারা সমস্ত বুদ্ধিজীবীরাও রাসূলের সঙ্গে কথা বলে পারে না। আমি 3 প্রশ্নের জবাব লই আইছে। আয়া গেছে রাসূলের কাছে, গিয়া বলল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, তুমি আমাদেরই বাতিজা, আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, তোমার সঙ্গে আমরা চাই না দ্বন্দ্বতে যাইতে। আমরা 3টা প্রশ্ন করব, যদি তুমি 3 প্রশ্নের জবাব দিতে পারো আমরা সবাই তোমার কালেমা পড়ব। রাসূল চিন্তা করলো, এখানে যারা আসে সব হলো মক্কার বড় বড় মাতা, এরা যদি কালেমা পড়ে দিনের দাওয়াত দিতে আমার তার বাধা রইল না। রাসূল খুব খুশি হয়েছে, বলল ঠিক আছে, আপনাদের 3 প্রশ্ন আমার কাছে বলেন, আমি জবাব দিয়া দিব। তারা 3টা প্রশ্ন করার পরে রাসূল বলল কোনো অসুবিধা নাই, আগামীকালকেই আমি 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরা বলল ঠিক আছে, আমরা আগামীকালকে এই টাইমে আসবো। তারা চলে গেছে। কিন্তু সারা দিনের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। রাসূলের ধারণা ছিল যে জিবরাইল সকালে আসে, বিকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে। 3 প্রশ্ন বললে উত্তর তো পাবো আল্লাহর পক্ষ থেকে, বলে দিব, শেষ কাহিনী। কিন্তু জিবরাইল আসে না। পরের দিন এই মক্কার মানুষ আসছে, কিন্তু প্রশ্নের জবাব রাসূল বললেন আজকেও পারবো না, আগামীকালকে। এরা চলে গেল। এদিনও জিবরাইল আসে নাই, রাত্রেও না, দিনেও না। পরের দিন আবার বেঈমানরা আসছে, রাসূল বলে আজকেও না, আগামীকালকে। এই আগামীকাল হইতে হইতে 1 সপ্তাহ চলে গেছে, জিবরাইল আসে নাই। বলুন তো দিকে কাফেররা করবোটা কি? আমি একটা এক্সাম্পল দিই। আপনার এই গ্রামের নাম কি? চোরদশর্দি। এই চোরদশর্দির ইমাম সাহেবের কাছে যদি একজন মুসল্লি গিয়া হয়, হুজুর আমি একটা ফতোয়া লই আইছিলাম, দেখেন তো কি। ইমাম সাহেব বললো যে আগামীকালকে বলবো, এখন সময় নাই। আপনিও ভাববেন যে মনে হুজুর মতো আলা কইরা আমার জানাইবেন। পরের দিন গিয়া গেছেন, ইমাম সাহেব বললো যে না আজকে হবে না, আগামীকালকে। আগামীকালকে গেলেন, কয় আজকে না, আগামীকালকে। মুসল্লির মেজাজ গরম হবে নি? এই মুসল্লি কি করব? এই মুসল্লি যেটা করবো শুনে, এই মুসল্লির দোকানও যাইব, গিয়ে 1 কাপ চা নিবে, নিয়ে আস্তে আস্তে কইব যে আমরা মসজিদও যে একজন ইমাম সাহেব রাখছে, হুদাও কোনো খামেরই না, হুদাও দিয়ে আমরা তারে গরম ভাত খাওয়াইতেছি আর পেট মোটা করতেছি। একটা ফাউল একটা ইমাম সাহেব রাখছে, একটা ফতোয়ার লাগে 1 সপ্তাহ গেছি, বেচারা পারে না, তার পিছনে তো নামাজই করতাম না। বলবে কি না? পুরা গ্রামের মধ্যে একটা আস্তে আস্তে গ্রামে গঞ্জে শহরের মধ্যে সব দোকানকে লাগাই দেবে ইমাম সাহেবের বিরুদ্ধে। এই গালাগালি শুরু হলো। ঠিক এই কাজটা মক্কাবাসী করছে। দোকানপাটে, শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গায় আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। উনি যদি নবী হইতো
তিন প্রশ্নের জবাব দিত, তিন প্রশ্নের জবাব দিতে পারে না, উনি কোন নবী না, নাউজুবিল্লাহ। কারণ রাসূল তো নিজের থেকে কথা বলে না, রাসূল তো আল্লাহ যা বলে রাসূল তা আমাদের কাছে প্রকাশ করে। তারা শুরু করে দিল সমালোচনা, এমন ভাবে তীব্র আকারে শুরু হয়েছে, গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে নবীর বিরুদ্ধে একেবারে সমালোচনার ঝড় হয়েছে। কিছু কিছু মানুষ আইসা বলতেছে, এমন আপন চাচি উম্মে জামিন আবু লাহাবের বউ রাসূলের কাছে আয়া বলে যে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটা এখন আয় না। মহিলা কত খারাপ। আবার কেউ কেউ বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীর কাছে কোরআন নাজিল হয় না প্রায় 15 দিন হয়ে যাচ্ছে, নবীর কলিজায় আঘাত আছে না নেই? আল্লাহর হাবিবের বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা। একটা পর্যায়ে মানুষ বলতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীজির কলিজায় দারুণ ব্যথা লাগছে, নিজেও কান্না শুরু করছে। একদিন দুই দিন লাগে, হাবিবে কিবরিয়া 15 দিন পর্যন্ত শুধু চোখের পানি ছাড়ছে, মুক্তার দানার মতো নবী কান্ত, টপ টপ করে নবীর দাড়ি মুবারক ভিজে পানি পড়ত। আসমানের দিকে তাকায়া থাকত, কখন জিবরাইল নামব। কান্না শুরু করে দিল হাবিবে কিবরিয়া, কান্দে, হায় রে মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। আসমানের দিকে তাকাইয়া নবীও গুনগুনাইয়া বলতে লাগলো, মালিক, গোটা মক্কার মানুষ বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ, কি এমন অপরাধ করলাম গো, কোরআনের আয়াত আপনি বন্ধ করে দিলেন। আল্লাহ, আমার প্রতি আপনি কেন রাগ করলেন, কেন আমারে ভুলে গেলেন? নবীজি কান্না শুরু করছে। যুবক ভাইরা, একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত নবী কাঁদছে। কান্নার কারণে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে হাজির। 15 দিন ভরাইছে। আল্লাহ হাবিব জিবরাইলের দিকে তাকাইয়া অভিমানের সুরে নবী বললেন, জিবরাইল রে, কেন 15 দিন আসলি না? আজকে কেন আসলি? 15 দিন কেন আসলি না? জিবরাইল কয়, হুজুর, আমি আসতে চাই, আমার আল্লাহ আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, কেন আসতে দেয় না? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে রে? মক্কার মানুষ বলে আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে। মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। তাহলে আল্লাহ কি আমার প্রতি সত্যি রাগ করছে? জিবরাইল কয়, আল্লাহ রাগ করে নাই। আপনার কাছে মক্কার মানুষ 3টা প্রশ্ন নিয়ে আসছিল, কিন্তু আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসার পরে আপনি বলছেন আগামী কালকে জবাব দিবেন। এই কথাটা আমার আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। এখান থেকে আপনার উম্মতকে শিক্ষা দিল, নেক্সট টাইমে যেন কোনো উম্মত এমন ভুল না করে। এই জন্য আল্লাহ 15 দিন কোরআনের আয়াত বন্ধ করে দিয়েছে। এটার 2টা কারণ। একটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, 2 নম্বর কারণ হলো নবীর উপরে যে কোরআন নাজিল হইতো এটা খুব মারাত্মক লোড, এটার ওজন খুব মারাত্মক। তাই নবীকে রেস্টে রাখার জন্য আল্লাহ মাঝখানে একটা বিরতি দিছে। আমার যুবক ভাইয়েরা, বিরতি দেওয়ার জন্য 15 দিন কোরআনের আয়াত নাজিল হয় না, কিন্তু গোটা মক্কা নগরীতে আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। নবীর যা তা মানুষ বলতে লাগলো। আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল রে, কত মানুষ আমারে গালি দিল। জিবরাইল কয়, সেদিন যদি আপনি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে কিন্তু আমার আল্লাহ পাঠায়া দিত।
আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ এটা পছন্দ করে নাই। কিয়ামত পর্যন্ত কোন উম্মত কোন কাজ করতে গিয়ে যেন ইনশাআল্লাহ না বলে। ইনশাআল্লাহ না বলার কারণে আমার নবী 15 দিন পর্যন্ত কাঁদল রে, 15 দিন পর্যন্ত কাঁদল। এই জন্য কোন উম্মত যদি আমরা আগামীকালকে ঢাকা যাব, কি বলবো? ইনশাআল্লাহ আগামীকালকে ঢাকা যাব, ইনশাআল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাব, ইনশাআল্লাহ আমি খানা খাবো। সব কাজের শুরুতেই ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ বলবেন? সব কথায় হাত তুলেন, বলুন আমরা সব কাজে বলবো ইনশাআল্লাহ। আমরা কি কোনো সময় ইনশাআল্লাহ ভুলে যাব? ইনশাআল্লাহ বলবো না, কারণ আমার নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন কাঁদছে। কিন্তু আমার নবী তো ভুলে যায় নাই, আমার নবীরে আল্লাহ ভুলাইয়া দিছে। বলুন নিজে নবী বলছে না, আল্লাহ ভুলাইয়া দিছে? আল্লাহ বলাইছে উম্মতরে শিখানোর জন্য। আমার যুবক ভাইরা, নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, বন্ধু আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। 15 দিন আপনার কলিজায় দারুণ ব্যথা লাগছে, মানুষ আপনারা নিয়ে সমালোচনা করছে, মানুষ আপনারে গালি দিছে গো নবী। জানি আমি আল্লাহ সব জানি, তাই সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করছে। সূরা দুহা নাজিল হওয়ার কারণটা বুঝতেছেন? 15 দিন আয়াত বন্ধ হওয়ার পরে যেই সূরা নাজিল হয়েছে গেল সূরা দুহা। আর এই হলো সূরা নাজিল হওয়ার শানে নজর। নাজিল হওয়ার কারণটাই হলো এটা। আল্লাহর নবী 15 দিন কান্নার পরে সূরা দুহা নাজিল করে আমার আল্লাহ 2টা কসম করছে। বলুন কয়টা? 2টা কসম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দিছে। শুধু সান্ত্বনা দেয় নাই রে, আমার নবীর আল্লাহ খুশি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরার শুরুতে 2টা কসম করছে। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। 2টা কসম তাফসীর কারকরা বলেন এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা আছে রে। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসawfa yu'tika rabbuka fatarda। আল্লাহ বলেন ওয়াদ-দুহা দিনের আলোর কসম। এখানে কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াদ-দুহা নবীর সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা নবীর কালো চুলের কসম। তার মানে নবীর সৌন্দর্য নিয়ে আল্লাহ কসম করছে। 2টা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন বন্ধু 2টা কসম করে বললাম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ। আপনার রব আপনারে ভুলে নাই, ভুলতে পারে না।
নাই, ভুলবে না, ভুলতে পারে না। বন্ধু আপনারে আমি ভুলি নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনারে মহব্বত করে। এই আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আপনাকে যা দিলাম এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখলাম। বন্ধু আমি আল্লাহ দুনিয়া বানাইছি, দুনিয়া বানাইছেন আমার মালিক। আমার মালিক দুনিয়া বানাইয়া মালিক নিজেই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছুই না। বন্ধু আপনারা যা দুনিয়াতে দিছি এর থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। আর যুবক ভাই, এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের অর্থের দ্বারা আমরা কি বুঝলাম? যিনি দুনিয়া বানাইলেন সেই মালিকই বলতেছে দুনিয়া কিছুই না। আল্লাহ বলেন দুনিয়া কিছুই না বন্ধু, আপনার জন্য এর থেকে বেশি আমি বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, আল্লাহ নিজেই বলছে আমি এর চেয়ে বেশি আপনার জন্য রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এরপরে আয়াত আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু অচিরেই খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আমার মালিক ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? শীঘ্রই আপনার বন্ধু আপনাকে খুশি করবে। তার মানে দুইটা ইঙ্গিত পাওয়া যায়, একটা হলো মক্কা বিজয় আর একটা হলো মেরাজের রজনী। আল্লাহ মেরাজের রজনীতে সাত আসমান টপকাইয়া বন্ধুরে আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ। এটা হতে পারে দুইটা কারণ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কথাগুলি একটু দিলের কান লাগায় শোনেন। আমি জানি এই ওয়াজ আপনাদের এলাকায় চলে না, ভালো ফান না, আমি জানি, কারণ এক এক জায়গায় এক এক রকম ওয়াজ। কোন জায়গায় বেশি গিচ্ছা কাহিনী চলে, যত কাল্পনিক গল্প পাবলিকের সামনে বলা যায় তত পাবলিক খুব আনন্দিত হয়। বক্তা একটাই যে খান দায় হুতায় লেছে, কিন্তু এটাতে গাঁজা করি কথা কতগুলো শোনাইছে, কোরআনের একটা আয়াত নাই, সবগুলা কাল্পনিক গল্প এরম বক্তায় আপনার খান দায় যায়। কিন্তু কোরআনের কথাগুলি একটার পর একটা আয়াতটা বুঝাইতেছি, একটার পর একটা মানুষ উঠতেছে, মানে কি মজা লাগে না? আমি পাবনাতে বেশি প্রোগ্রাম করতাম একটা সময়, তো পাবনাতে গেছি পরে আমার মানুষ হুজুর এই ওয়াজ চলবে না, তাফসীর খাবে না, আপনি গল্প বলেন, হৃদয় বিদারক। আমি বললাম এই গাঞ্জাগুড়ি গল্প আমার জীবনে কোনো মাহফিলে বলিও নাই, আমার দ্বারা এখানে ওয়াজ করা সম্ভব না। এই ভাবনা জীবনে লিয়ে সারলাম। খুব ডিমান্ডে আমার নিত, কিন্তু এর আগের যে বক্তা আনতে তাহার আড়াইতে কিচ্ছা কাহিনী হইতো, আর খান্দাইতো, হাসাইতো, আমি পারি না। আমার প্রতিটা আলোচনা যে কোনো না কোনো একটা বিষয়ের ভিতরে আমি অল্প এলেমের মানুষ বোঝানোর চেষ্টা করি, কিন্তু সব অঞ্চলে ওয়াজগুলা খায় না। আমাদের সিলেটের একটা মজা কি জানেন? সিলেটে আপনি প্রোগ্রাম করতে যাবেন তো পোস্টার আপনার বিষয় দেওয়া থাকবে। আমরা ওই এলাকার মানুষ, বিষয় ছাড়া কোনো আলোচনা আপনাকে বসতে দিবে না। আয়াত নাম্বার লেখা থাকবে, এই আয়াত থেকে এই আয়াত হলো আপনার ওয়াজ। আমরা এইভাবে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাফসীরের হাইসিয়তে যতটুকু পারা যায় বলার চেষ্টা করি, কিন্তু এই ওয়াজ করে ভাই সব পাবলিকও খায় না। আমি বসে পত্রিকা এক দুইজন তিনজন করে উড়ে, খালি উড়ে। এখন যদি আমি মনে করেন সাপের গিচ্ছা কইতাম, ব্যাঙের গিচ্ছা কইতাম, তাহলে কিন্তু আমিও খান দিতে পারলাম না। এগুলা বইলা 4 বছর কোনো ফায়দা হবে? হ্যাঁ, কথা বল না। সারা রাত না শুনলেন ব্যাঙের গিচ্ছা, সাপের গিচ্ছা, তো লাভটা কি হলো? আমার কারণ বেহুদা সময়টা নষ্ট করলেন। আর এখানে যে বলছেন কোনো কিছু না বুঝেন, প্রতিটা আয়াত না বুঝেন, একটা অক্ষরে কইরাও 10টা নাকি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। প্রতিটা অক্ষরে
10টা করে নাকি জমা হচ্ছে। এরপরে যদি ভালো না লাগে বুঝবেন কপাল পড়ে গেছে আপনার, আপনি কোরআনের আলোচনা শোনার যোগ্য নয়, গিচ্ছা শোনার যোগ্য। তাহলে ওই গিচ্ছা অন্যান্য বক্তা আছে, এদের সামনে বলবেন। খাল খুনি গাজা করি কথা বইলা বইলা পুরা মাহফিল গুলারে দিছে একবার 12টা বাজে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত লোকদের কাছ থেকে হেফাজত করবেন। এক কথা কি মনোযোগ দিতেছে? এই সূরার শুরুতে 2টা কসম। এখন 2টা কসম করে আল্লাহ কি বললেন যে আমি আপনাকে ভুলি নাই। মূল কথা হলো কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে, আপনার সাথে যদি বন্ধুত্বের রাগ হয়, বন্ধুদের সাথে বন্ধুর অভিমান হয়, তখন রাগ বানানোর জন্য যা যা করা দরকার মানুষ তা করার চেষ্টা করে। ঠিক এই প্রতিটা আয়াতের দিকে আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর আল্লাহ খুশি করার জন্য প্রতিটা আয়াতে কি পরিমাণ কথা বলছে। প্রতিটা আয়াতেই ছিল নবীর শুধু খুশি করার জন্য। আয়াতের দিকে একটু লক্ষ্য করেন, ওয়াদ্দুহা মানে সূর্যের আলোর কসম, আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা আপনার চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব তো আপনাকে ভুলে নাই। কসম কসম আপনার রব আপনাকে ভুলে নাই। তার মানে নবী দুঃখিত ছিল, মানুষ বলছিল যে আপনাকে ভুলে গেছে, আল্লাহ কয় কসম কসম ভুলি নাই। সুবহানাল্লাহ। এরপর আয়াতে কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়ায় যা দিছি এর থেকে কোটি গুণ পরকালে বরাদ্দ রাখছি। এরপর আয়াতে বলে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই শীঘ্রই আপনাকে খুশি করব। আচ্ছা এই যে আয়াতগুলো শুনলেন, প্রতিটা আয়াতে কি বোঝায়? নবীরে খুশি করা, কথা হয় না? তার মানে সূরা দুহা পুরাটাই নবীরে খুশি করার নাযিল করছে, সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল করছে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এরপরে কি বলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। এই কথাগুলি কেন বলতেছে এরপর একটু বুঝাবো। এর আগের আয়াতগুলো তো বুঝতে পারছেন। এখন শুনেন, আল্লাহ অতীত তুলে ধরতেছে। অতীত তুলে কেন? কোন বন্ধু যদি আপনার সাথে রাগ করে, বন্ধু যদি কয় তুই আমার কোনো উপকারে আসস নাই, তুই আমার ক্ষতি করছস, তখন বন্ধু অতীতের কিছু কথা তুইলা ধরে, তোর তো কিছুই ছিল না দোস্ত, আমি তোরে এই করছি, তোরে টাকা পয়সা দিছি, তোর লেখাপড়া করাইছি, তোর এটা কিনা দিছি, তোর মোবাইল ছিল না মোবাইল কিনা দিছি। অতীত বইলা তারা স্মরণ করাইয়া দেয় যে আমি তোর কত প্রিয় বন্ধু, বুঝতে পারছস? কথা ঠিক নেই, এই জন্য অতীত বইলা তারা বুঝা। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনার এতিম অবস্থায় পাইছিলাম। এতিম থেকে কি আমি আপনাকে আশ্রয় দেয় নাই? বলো নবী এতিম ছিল কিনা? আল্লাহ ভাই আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি, তো বুঝলে গেলাম কেন? এরপর আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি। পথ হারা অবস্থা মানে এই যে তার মা না থাকে, বাবা না থাকে, গার্জিয়ান না থাকে রে, এই ছেলেটা টুকাই হয়, কথা হয় না? এই ছেলেটা লেখাপড়া করে না, মাও নাই, বাবাও নাই, গার্জিয়ান নাই, ছেলেটা খারাপ হয়, টুকাই হয়, হিরুঞ্চি হয়, ঠিক নেই। আল্লাহ কয় আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে নাই, আমি আল্লাহ আপনার নিঃস্ব অবস্থায় পথহারা অবস্থায় পেয়েছি। বন্ধু আপনাকে আমি পথ দেখায়া দিছি, আমি আপনাকে নষ্ট হতে দেই নাই, আমি আপনাকে স্নেহের চাদর দিয়া ডাইকা রাখছি, পথহারা হইতে আপনাকে দেই নাই।